السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. محبت الشنگ ایک بار درود پاک پاٹ کری. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. چمکتا رہے تیری روضے کی منظر، دمکتا رہے تیری روضے کی جالی. ہمیں بھی عطا ہو شوق ابو ذر، ہمیں بھی عطا ہو جذبہ بلالی. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. کئی بار مولا پاک تسبیح ادا کری. سبحان اللہ والحمدللہ ولا الہ الا اللہ. جرے سبحان اللہ والحمدللہ ولا الہ الا اللہ. سبحان اللہ والحمدللہ ولا الہ الا اللہ واللہ اکبر. سبحان اللہ العظیم سبحان اللہ وبحمدہ سبحان اللہ العظیم. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এমন একটি কালেমা আছে যা ওজনের পাল্লায় অত্যন্ত ভারী হবে, রহমান দয়ালু আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়, আবার বান্দা যখন তা পড়বে তার জবানে একেবারেই সহজ হালকা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের সর্বশেষ হাদিসে সেই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়া উল্লেখ করেছেন। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই দোয়া আমরা বেশি বেশি পড়ব।
সাইকেল চালাচ্ছি, মোটরসাইকেল চলছি, বসে আছি, বাইকে করে যাচ্ছি, এর মধ্যে আমার জবানে দোয়া চলতে থাকবে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন অন্তরের মধ্যে কোনো পেরেশানি চলতে থাকে, অস্থিরতা থাকে, তখন বান্দা যদি চুপচাপ এই জিকির করতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই তার দিল শান্ত এবং তার অন্তরের মধ্যে প্রশান্তি বয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তো সে নগদ ফায়দা পায়। আর ওদিকে আখিরাতে ওজনের পাল্লা, আল্লাহ পাক এক একটা তাসবির দ্বারা আল্লাহ তাআলা ওজনের পাল্লা ভরতে থাকেন। সুবহানাল্লাহ এইটা একটা পাল্লাকে ভরে দেয়, আলহামদুলিল্লাহ আর এক পাল্লাকে ভরে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ আসমান ও জমিনের শূন্য স্থানকে ভরে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে বিরক্ত হয়, বাচ্চাদেরকে ঘুম পড়ানোর সময় বাচ্চা বিরক্ত করে, কিতাবে আছে ওই সময় যদি বাচ্চার সামনে এই তাসবিহ আদায় করা হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দেখা যাবে কিছুক্ষণের মধ্যে বাচ্চা ঠান্ডা হয়ে সুন্দরভাবে শান্ত হয়ে ঘুমায় পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা মনে করি যে আমরাই বুঝি শুধু তাসবিহ আদায় করি। আল্লাহ বলেন যে না, দুনিয়াতে যে সমস্ত হায়াওয়ান আছে, জানোয়ার আছে, যে সমস্ত জড় বস্তু আছে, এগুলিও দুনিয়াতে তাসবিহ আদায় করে। কার? তার রবের তাসবিহ আদায় করে, আল্লাহ তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি, সব সৃষ্টিরাজি মাওলা পাকের তাসবিহ আদায় করে। ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু হে মানুষ তোমরা ওদের তাসবিহর ভাষা বুঝো না। একদিন রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু কুচি পাথর হাতের মধ্যে দানা উঠাইছেন। দানা ওঠানোর পরে আশেপাশে সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, দেখো এই তাসবিহ, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাওলা পাকের তাসবিহ, এই পাথর দানাগুলি কিভাবে উচ্চারণ করতেছি। সাহাবায়ে কেরাম কান খাড়া করলেন, সরাসরি নবীজির হাতের উপরে ওই পাথরের দানা মাওলা পাকের তাসবিহ আদায় করতে থাকলো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ভাববন দমে দম, রাহাদুর বেলা কম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জড়বস্তুর মধ্যেও একটা পিরান আছে, এক একজনের পিরান এক এক রকমের। কথা ঠিক না বেঠিক? হযরতে হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় মেম্বার তখনও তৈরি হয় নাই। নবীজি খুতবা দেওয়ার সময় একটা খেজুর গাছের ডালের সঙ্গে টেক লাগাইয়া, খেজুর গাছ শুকনো, মরা খেজুর গাছে হাত দিয়া নবীজি আমার খুতবা পড়তেন। এক পর্যায়ে মসজিদে নববীতে মেম্বার তৈরি করা হলো। সিঁড়ির মধ্যে 1 ধাপ 2 ধাপ 3 ধাপের মিম্বার তৈরি হয়ে গেছে। এখন জুমার দিন নবীজি মেম্বারে চড়ে খুতবা আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে খুতবা দিতে আরম্ভ করলেন, আর ওই সামনে থেকে খেজুর গাছের সেই কাণ্ডটা সরিয়ে ফেলা হলো। কিন্তু আশ্চর্য, উম্মত অবাক দৃশ্য সামনে দেখলো। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে আজীব ঘটনা প্রত্যক্ষ করলেন। দেখলেন ওই খেজুর গাছকে যখন সরায় দেওয়া হলো, ওই দূরে থাকা খেজুর গাছের শুকনা ডাল থেকে মিনমিন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। কেন্দে কেন্দে ওই খেজুর গাছ দরখাস্ত করে, ও আল্লাহর হাবিব, আমি কি দোষ করলাম? এতদিন পর্যন্ত খুতবা দেওয়ার সময় আমার দেহের উপরে আপনার মুবারক হাতটা রাখতেন, আমি প্রশান্তি পাইতাম। আজ কি দোষ করলাম? আজকে মেম্বার তৈরি হইল,
আর আমাকে আপনি সরায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কাছে করে নেবেন নাকি? রহমতের নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শুধু মানুষের জন্য রহমত নন, উনি শুধু প্রাণীর জন্য রহমত নন, উনি শুধু জিন আর ফেরেশতাদের জন্য রহমত নন, বরং আল্লাহ পাক ওনাকে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের প্রতিটা বস্তু নিচের জন্য আল্লাহর হাবিব রহমত স্বরূপ। কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর খেজুর গাছের দিকে আগায় গেলেন, ওই শুকনা খেজুর গাছের কাণ্ডটারে নিজের বুকের মধ্যে জড়ায় ধরলেন। সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছের কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, চোখের পানি বন্ধ হলো, খেজুর গাছের আত্মাটা মহানবীর মায়া এবং মমতা দিয়ে সিক্ত হয়ে গেল। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার, জগতের সবকিছু তাসবিহ আদায় করে। সূর্য তার মালিককে সিজদা দেয়, চন্দ্র মালিকের সিজদা দেয়, সিতারাগুলি মালিকের সিজদা দেয়, গাছগুলি সিজদা দেয়, পাহাড়গুলি সিজদা দেয়। দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহর সিজদা করে, কিন্তু ওদের সিজদার ধরন আমরা বুঝি না। আমাদের জন্য যে সিজদার পদ্ধতি আল্লাহ দিয়েছেন, এটা হলো সর্ব উন্নত সিজদার পদ্ধতি। পৃথিবীর কোন মাখলুক এত সুন্দর করে তারা আল্লাহকে সিজদা করে না, যত সুন্দর করে মানুষ আল্লাহর এই কদমের কুদরতি কদমের পায়ে আল্লাহ পাকের সিজদায় মাথাটা মাটির সঙ্গে মিলায় দেয়। এই জন্য ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের ইবাদত আর এক মানুষের ইবাদত আকাশ পাতাল ব্যবধান। সারা দুনিয়ার সমস্ত মাখলুক মিলে আল্লাহকে যেই ধরনের ইবাদত করে, যেই পরিমাণ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মানুষের 2 রাকাত নামাজের মধ্যে সেই সব ইবাদতকে জমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য নামাজকে বলা হয়েছে জামিউল ইবাদাত। সমস্ত ইবাদতের সমন্বিত একটি ইবাদত হলো নামাজ। এই জন্য ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই নামাজের মধ্যে কিয়াম আছে, দাঁড়ানো আছে। নামাজের মধ্যে কিয়াম, এইটা আন্দরুনি ফরজ। এই কিয়ামের ইবাদত তাকায় দেখো, পৃথিবীর সমস্ত পাহাড়গুলি মুসল্লির এই কিয়ামের ইবাদতের মধ্যে রত আছে। কথা ঠিক না বেটি? সব পাহাড়গুলি দাঁড়িয়ে আছে কার হুকুমে, কার ইশারায়? আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায়। শত শত নয়, কোটি কোটি অগণিত ফেরেশতা আল্লাহকে খুশি করবার জন্য রুকুর অবস্থাতে আছে। লক্ষ কোটি অগণিত ফেরেশতা শুধুমাত্র সিজদার মধ্যে পড়ে আছে। ওরা আর কোনো ইবাদত করে না, শুধু সিজদাই করে। কোটি কোটি অগণিত ফেরেশতা শুধুমাত্র তওয়াফ করতেছে বাইতুল মামুর। প্রথম আসমানের মধ্যে আরেকটা আল্লাহর ঘর আছে, ওই ঘরের নামটা কি ভাই? বাইতুল মামুর। আমাদের ঘরের নাম কাবা শরীফ, বাইতুল্লাহ। এর বরাবর আসমানের মাঝে যে ঘরটি আছে, ফেরেশতারা তাওয়াফ করতেছে। লক্ষ কোটি কোটি ফেরেশতারা যারা একবার তাওয়াফ করছে, জীবনের মতো আর তাওয়াফের সুযোগ পাচ্ছে না। এভাবে অনবরত সেখানে তাওয়াফ চলতেছে। করতেছেন কারা? ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের ইবাদত সমস্ত মাখলুকাতকে দিয়েছেন, সব ইবাদতগুলি আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। মুসল্লি বসে বসে আত্তাহিয়াত পড়ে, দুরূদ শরীফ পড়ে। পৃথিবীর অনেক মাখলুক আছে যারা বসে বসে স্থিরভাবে আল্লাহর ইবাদত করছে। পৃথিবীর গাছপালাগুলি এরা কোনোদিন দৌড়াদৌড়ি করে না। দৌড়ায় না? দৌড়ায় না। শত শত বছর যাবত এক জায়গায় স্থিরভাবে ধৈর্যের সঙ্গে গাছটা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, এই গাছের একটা পাতাও আল্লাহর বিনা হুকুমে, আল্লাহর ইলম ছাড়া ঝরে পড়ে না, বরং সমস্ত পাতার নড়াচড়া পর্যন্ত আল্লাহ পাকের নখ দর্পণে আছে। এই যে গাছগুলি তরতাজা, এর পাতা পল্লব ফুল কলি, এই সবগুলি মাওলানা পাকের তাসবিহ আদায় করতেছে।
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরাম পথ দিয়ে যাচ্ছিলেন। ওই পথিকদের মধ্যে থেকে একজন সাহাবী ভুল করে একটা তাজা পাতা টান দিয়েছিলেন, ছিঁড়ে ফেলেছিলেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবী, তুমি কেন তাজা পাতা বিনা প্রয়োজনে ছিঁড়লে? তুমি কি জানো না এই তাজা পাতা আল্লাহ পাকের জিকির করতেছে? কবরের উপরে তাজা খেজুর গাছের ডাল চিরে পুঁতে দিয়েছেন। নবীজি বললেন, এই তাজা গাছ যতক্ষণ তাজা আছে ও জিকির করবে, কবরওয়ালার কবরের আযাব মাফ হবে। যারা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এরা তাসবিহ আদায় করতেছে। সমস্ত মাখলুকাত যে ইবাদত করে, মাওলায়ে পাক বান্দার 2 রাকাত নামাজের মধ্যে তার সব কিছুকে জমা করে দিয়েছেন। বান্দা হাত তুলে কান্না করে। পৃথিবীতে অনেক পাহাড় পর্বত দেখবেন, ওখান থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। আল্লাহ পাক বলেন, এই পাহাড়ের ঝর্ণা এটা স্বাভাবিক পানি নয়, বরং এই পাহাড়গুলি আমার ভয়ে ক্রন্দন করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়া মিনহা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাহাড়ের মধ্যে পাথর আছে, বড় বড় পাথর, ওই উপর থেকে নিচের মধ্যে গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহ বলেন, ওই পাথরগুলি এমনে এমনে পড়ে না, ওই পাথরগুলি আমার ভয়ে গড়ায় গড়ায় পড়ে। পাহাড় থেকে গড়ায় গড়ায় নদীর মধ্যে আসে, নদীর ভিতর দিয়ে ভেসে ভেসে সারা দিক দিগন্ত ছড়ায় যায়। মানুষ ওইগুলি উত্তোলন করে, সম্পদ হিসেবে ওইগুলিকে ব্যবহার করে। এই পাহাড়গুলি থেকে পাথরগুলি যে নেমে আসছে, কোরআন বলছে এগুলি আল্লাহর ভয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। পাথরগুলির এই নিকশ কালো, সাদা, লাল বিভিন্ন রং বেরঙের পাথর, ওই শক্ত পাথর থেকে পানি চুয়ে চুয়ে আসছে। আল্লাহ বলছেন, ওরা আমার ভয়ে ক্রন্দন করছে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ নামাজ শেষে হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত দেয়, চোখের পানি বের হয়ে পড়ে। ভাইরা আমার, এই যে চোখের সচ্ছল না পানি, দেহের অন্য কোনো জায়গা থেকে হাজার কোশিশ করে আপনি বের করবেন, বের হবে না। গালের লালা এটা আঠা আঠা, কিন্তু চোখের পানি কিন্তু আঠা আঠা নয়। এই চোখের পানি ফেরেশতারা সংরক্ষণ করে। বান্দার চোখ দিয়ে 1 ফোঁটা পানি যদি মাওলার ভয়ে বের হয়, সঙ্গে সঙ্গে ওইটা জাহান্নামের আগুন নিভাবার জন্য ফেরেশতাদের মশকের মধ্যে হিফাজত হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, নামাজ শেষে হাত তুলে চোখের পানি দিতে হবে। ওইগুলিকে আখিরাতে জাহান্নামের আগুন নিভাবার জন্য জমা করবেন কে? ভাইরা আমার, জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নামের আযাব কিন্তু বড় কঠিন, কবরের আযাব কিন্তু কঠিন। আমাদের দুনিয়ার হায়াত শেষ হচ্ছে, এর আগে আমরা রূহের জগতে ছিলাম, ওখানেও আমরা স্থায়ী থাকতে পারি নাই। এরপরে মাতৃ উদরের জগতে ছিলাম, ওখানেও আমাদেরকে রাখা হয় না, বের করে আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দাবি করেছেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও আমার বান্দারা, তোমাদেরকে মাতৃ উদরে 10 মাস রাখার পর ওখান থেকে আমি বের করে এনেছি। তুমি বোকা, তুমি কিছুই বুঝো না। আজকে যারা মেলা বোঝে, তারা মেলা ব্যস্ত দুনিয়ার কাজে, নিজের পেশায়, বাজারে ঘাটে, অফিসে, এবং সেই ব্যস্ততাকে নির্লজ্জের মতো আল্লাহর আহ্বানের মোকাবেলায়, আজানের মোকাবেলায়, অবলীলায় সেই ব্যস্ততার কথা মানুষ ভুলে ফেলে, মানুষ উচ্চারণ করে ফেলে, বলে ফেলে অবলীলায়, অকপটে, যে আমি এখন ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি তো কিচ্ছুই না, কিচ্ছু বোঝো না। লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে তোমাকে কত সুন্দর করে আমি বের করে আনলাম, তুমি কি আমাকে উপযুক্ত মনে করলে না যে আমার জন্য 2টা সিজদা তুমি বেলায় বেলায় 5 বার মসজিদে এসে হাজিরা দিবা? আরে বান্দা, তুমি কি চিন্তা করেছো, তুমি যদি আজকে হঠাৎ করে অসুস্থ হও, তোমার হার্টের মধ্যে ব্যথা শুরু হয়েছে, বুকের মধ্যে চাপ দিচ্ছে, সঙ্গে সঙ্গে তোমাকে অফিস থেকে নামাইয়া ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে উঠাইয়া এয়ার অ্যাম্বুলেন্সে করিয়া ঢাকায় নেওয়া হলো পিজি হসপিটালে, হার্ট ফাউন্ডেশনে। নেওয়ার পরে চেকআপ টেকআপ করে ডাক্তাররা বলল,
আপনার হার্টের মধ্যে ব্লক হয়েছে, এই মুহূর্তে আপনাকে ওপেন হার্ট করা লাগবে। জমি বেচে হলেও, সম্পদ বেচে হলেও একটু ফোটা দুনিয়ার মুখটা দেখবার জন্য, একদিন এই আসমানের নিচেই সূর্যের আলো পাওয়ার জন্য, একটা মুহূর্তের জন্য কবর থেকে উপরে অবস্থান করবার নেশায় তুমি তোমার সারা জীবনের উপার্জিত জমিনও কিন্তু বিক্রি করে দাও, কিন্তু তুমি একটু চাও তোমার হার্টের অপারেশন হোক আর তুমি একটু সুস্থভাবে দুনিয়াতে ঘোরাফেরা করো। কথা ঠিক না বেঠিক? ও ভাইরা আমার, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওপেন হার্ট করে আসার পর পৃথিবীর কোন ডাক্তার এই গ্যারান্টি দিবে না যে তুমি আগের মতোই সুস্থতা অনুভব করবা, বরং তোমাকে অনেক রকমের বন্ধকতা দিয়ে দেবে। তোমার জন্য অনেক নিষেধাজ্ঞা থাকবে, অনেক সাবধানে চলতে হবে, আর স্বাভাবিকভাবে হাঁটা চলা, স্বাভাবিকভাবে কাজ কাম করা তোমার জন্য বড় মুশকিল হয়ে যাবে। ও বান্দা, চিন্তা কি করেছো একবারও? আজকে অসুস্থতার ফলে তুমি ডাক্তারকে চিকিৎসা বাবদ কত অর্থ চুকাইলা, নিজের সারা জীবনের অর্জিত সম্পদটা দিতেও কুণ্ঠা করলে না, আর কত সম্মান আর ইজ্জতের সঙ্গে ডাক্তার বাবুকে তুমি স্মরণ করলা, তাদের কত গুণগান করলা, প্রশংসা করলা, আর কত সম্পদ তাদেরকে নিবেদন করলা। একটা বারো কি চিন্তা করেছো ৪৫ বছর পর্যন্ত, কারো কারো ৬০ বছর পর্যন্ত মাওলানা পাক যে এত সুন্দর সুস্থ হার্ট ফ্রি সার্ভিস তোমাকে দিলেন, তুমি মাওলানা পাকের খাতে কয়টা টাকা জমা করেছো, আর মাওলার জন্য কতটুকু সম্মান আর ইজ্জত তুমি দেখাইছো। আজকে একটা চোখ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার শুধুমাত্র ভিজিট করবে, ডাক্তার দেখাবা, একটা প্রেসক্রিপশন করবে, কোনো দাওয়াই দিবে না, ওষুধ দিবে না, চেক আপ করবে না, কিচ্ছু করবে না। টাকা ২০০০-৩০০০ টাকা তাকে পেমেন্ট করে আসতেছো, ডাক্তার বাবুকে কত শ্রদ্ধা সম্মানে স্মরণ করতেছো, একটা সিরিয়াল পাওয়ার জন্য কত মাসকে মাস অপেক্ষা করতেছো। আজকে 10 বছর, 20 বছর, 30 বছর, 45 বছর মাওলানা পাকের এই চোখটারে তুমি ব্যবহার করেছো, ইচ্ছা মতো দেখেছো, ইচ্ছা মতো চলেছো। একটা বারের জন্য, একটা রাতের জন্য মাওলার সামনে স্বীকারোক্তি দাও নাই, ও মাওলা তুমি আমারে কত বড় ইহসান করলা, কত বড় দয়া করলা। মাওলা তোমার দরবারে আমি সিজদাটা দিলাম, আমার 2 চোখের সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমার কদমে আজকে 2টো সিজদা আমি দিব। এমন 2টা সিজদা কি আমরা কখনো দিয়েছি? ভাইরা আমার, কত বড় নাশকর আমরা। আমার 2 হাত, আমার 2 কান, আমার শরীরের প্রতিটা দামি দামি অর্গান বছরের পর বছর, যুগের পর যুগ ব্যবহার করে চলেছি। মাওলানা পাককে জিন্দেগির মতো একদিনও কোনো বদলা দেওয়া তো দূরের কথা, একটাবার একটু নিয়ামতের কথা স্বীকার করিয়া মাওলানা পাকের তাসবিহ আদায় করার জন্য কোনোদিন ঘরের কোনায় বসেছি নাকি? মসজিদের কোনায় যায় নামাজ নিয়ে আজকে এই নিয়েতে বলবো যে আজকে আমি মাওলানা পাকের নিয়ামতগুলির শুকর আদায় করব, তিনি তো আমার কাছে এই শুকরিয়ার হকদার। এই কথা চিন্তা করে জীবনে কয়দিন আমরা যায় নামাজ পেতে মসজিদের কোণে বসেছি। আজকে বরং এইগুলিকে আমরা নিরর্থক মনে করি, তাই অবলীলায় বলে দিই, এখন আমি একটু ব্যস্ত আছি, হুজুর পরে যাব ইনশাল্লাহ নামাজে, আল্লাহ ভালো রাখলে। ঠিক আছে, তবলিগ জামাত এসছে বটে, কিন্তু এখন না, আমি মাগরিবের পরে যাব। অথচ আমি নিজেও জানি আমি মাগরিবের পরে যাব না, ওটা শুধু গাছতে যারা এসেছে ওদেরকে বিদায় জানাবার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত হাজরিন, এজন্যই আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বান্দা আল্লাহ পাকের বড়ই অকৃতজ্ঞ। বান্দার কাছে আল্লাহ ভাড়া চাই নাই, বান্দার কাছে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের দাম চাই নাই, মূল্য চাই নাই, শুধু চেয়েছে 5 বার মসজিদে আসো, মাওলার একটু সিজদা করো, মাওলা তোমার নিকটবর্তী হয়ে যাবে, তোমারেও মাওলা নিকটে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ পাক কুরআনে বলছেন, তুমি আল্লাহর কাছে আসতে চাও, আল্লাহর কাছে কিছু পাইতে চাও, তাহলে ওয়াসজুদ, আল্লাহর কুদরতি কদমে মাথা কপালটা ঠেকায় দাও, ওয়াক্তারিব, আল্লাহ পাক তোমাকে কোলে তুলে নেবেন। জয় কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, হযরত শাইখুল হাদিস শেখ জাকারিয়া নওয়ারাল্লাহু মারকাদাহু, যিনি ফাজাইলে আমল কিতাব লিখেছেন, তাবলীগের ফাজাইলে আমল, এই শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির পিতা
হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন সিজদা করতেন, অনেক দীর্ঘ সিজদা করতেন, চোখের পানি দিয়ে সিজদার জায়নামাজ ভিজায় ফেলতেন। এত লম্বা লম্বা সিজদা, জিজ্ঞাসা করলে বলতেন, বাবা আমি যখন সিজদার ভিতরে পড়ে যাই, আমি যখন তাসবিহগুলি আদায় করতে থাকি, মাওলানা পাকের নাম নিয়ে মাওলার প্রশংসায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহ যখন জপতে থাকি, খোদার কসম আমার মনে হয় আমার মাওলা আমার এতটাই কাছে করে নিয়েছেন যে আমার মাওলা আমার পিঠের মধ্যে আদরের হাত বুলাই দিতেছে। এই জন্য ভাইরা আমার, নামাজ বড় মজার জিনিস, নামাজ বড় তৃপ্তির জিনিস। আল্লাহর হাবিব বলেন, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। আর সুন্দরী সতী সাধবী নেককার পরহেজগার বিবি আমার চোখের শীতলতা। আর আমি ফুল এবং সুগন্ধিকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তিনটা পছন্দের জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এতে করে বোঝা যায় নবীর নেচার, নবীর তবিয়ত, নবীর চরিত্র, নবীর আকর্ষণ, নবীর রুচিশীলতা কোন পর্যায়ে ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর মানুষ ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীর শরীর থেকে যেই ঘাম মুবারক বের হইতো, সাহাবায়ে কেরাম এই ঘাম সংগ্রহ করার জন্য বোতল রাখতেন। বোতল যখনই সুযোগ হইতো নবীর ঘাম ওই বোতলের মধ্যে রেখে দিতেন, কারণ নবীর এই ঘাম ছিল মেশক আম্বারের চেয়ে বেশি সুগন্ধি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় হযরত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহির আমলে একজন পরিচারক, যে নাকি দারুল উলুম দেওবন্দের ওই সামনে ইহাতার মধ্যে ফুল গাছের মালি ছিল, ফুল গাছ লাগাতো। একবার হযরত মুহতামিমের কাছে এসে জিজ্ঞাসা করলো, প্রিন্সিপাল সাহেব ফুল গাছ তো লাগাবো, তো কোন ফুল লাগাবো? হযরত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবী বললেন, গোলাপের ফুল লাগাও, গোলাপ। মালি জিজ্ঞাসা করে, হুজুর গোলাপ পালন করা খুব কঠিন, আমাদের যেই মাটি, এই মাটিতে গোলাপ হওয়ানো, গোলাপ ফুটানো খুব মুশকিল, এর কদরও খুব বেশি, এবং এটা গড়ে তোলা, এটাকে লালন পালন করা, এটা প্রতিপালনও খুব কঠিন। হযরত বলেন, না গোলাপ বানাও, গোলাপ লাগাও, অন্যগুলি সহজ ঠিক আছে, কিন্তু কষ্ট করে গোলাপ লাগাও। এক পর্যায়ে মালি জিজ্ঞাসা করে, হুজুর আপনি গোলাপের প্রতি এত আকর্ষণ বোধ করছেন কেন? গোলাপ কেন লাগাইতে হবে? আরো অনেক তো ফুল রয়ে গেছে। হযরত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মালি বুঝবা না, এই গোলাপের মধ্যে এক অলৌকিক আধ্যাত্মিক আকর্ষণ মাওলাই রেখে দিয়েছেন। বলে কারণ কি হযরত? বলে শোনো, হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে যেই ধরনের সুগন্ধি ছিল, ওই ধরনের সুগন্ধি তো পৃথিবীতে পাওয়া যাবে না, কিন্তু ওই সুগন্ধির সঙ্গে কিছুটা মিল রাখে গোলাপের সুগন্ধি। এই জন্য সারা পৃথিবীর মানুষের হৃদয়ে গোলাপের একটি অবস্থান আছে না? গোলাপ একটি পবিত্রতা, পরশ গোলাপের মধ্যে আছে। গোলাপের পাপড়ির মধ্যে এক পবিত্র মহা আকর্ষণ আল্লাহ পাক কোটি কোটি প্রাণের মধ্যে রেখে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? এটার কারণ হলো ওখানে মুহাম্মদ আরবীর ঘামের ঘ্রাণের কিছুটা নমুনা রয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকরগুজার বান্দা ছিলেন। রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে নবী আকদাস, যার জান্নাতের ফয়সালা ওনার সৃষ্টির আগেই, যার ওসিলা করে সারা দুনিয়ার জান্নাতবাসীদের জান্নাত, সেই মহান জান্নাতি, শ্রেষ্ঠ জান্নাতি, সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের সরদার, রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কদম মোবারক ফুলায়ে ফেলতেছে। কারণ জিজ্ঞাসা করলে বলে, আরে আমার গুনাহ নাই ঠিক আছে, আমার গুনাহ নাই ঠিক আছে, কিন্তু আমি কি আমার মাওলার শুকরগুজার বান্দা হতে পারি না?
আমি আমার মাওলার শুকরগুজার বান্দা হতে চাই, এজন্য তার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হতে আমি আমার কদম ফুলিয়ে ফেলি। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কি কোনো গুনাহ করতেন? সম্ভব? নবী গুনাহ করেছেন কোনোদিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্ত। নবুয়ত পাওয়ার আগেও নবীরা গুনাহ করে নাই, নবুয়তি পাওয়ার পরেও নবীরা গুনাহ করে নাই। নবীরা গুনাহ থেকে মাসুম। নবীর যারা সাহাবী তাদেরও কত মর্যাদা। নবীর সাহাবীরা গুনাহ করেছে ঠিক, কিন্তু গুনাহ করলে আমল নামায় ওনাদের গুনাহ রেখে দেওয়া হয় নাই। গুনাহ হয়ে গেছে এমন তওবা করেছেন, আল্লাহ পাক মাফ তো করেই দিয়েছেন। ওনাদের তওবাকে আনেওয়ালা কিয়ামত তক উম্মতের জন্য আদর্শ বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন মাহফুজ। ওনারা গুনাহ করলেও আল্লাহ ওনাদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ব্যবস্থা নিয়ে রেখেছেন। কোন সাহাবী তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয় নাই। এমন তওবা করছে, গুনাহ তো গুনাহ, ওই গুনার পরিবর্তে সওয়াবের পরিমাণ আরো বহু গুণে বাড়ায়া দুনিয়া থেকে গেছেন। এই জন্য সাহাবায়ে কেরামকে বলা হয় মাহফুজ। 3 নম্বর উলামায়ে কেরাম, মাযহাবের যে সমস্ত ইমামগণ, মুজতাহিদগণ, ইনারা হলো মাআজুর। অর্থাৎ ইনারা গুনাহ করেন, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু ইনারা যে ইজতিহাদ করেন, ফতোয়া দেন, মুজতাহিদ ইমামগণ, ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, ইনারা মাযহাবের ইমাম, আলাদা আলাদা মাসালা বয়ান করেছেন। কোন একটা অবশ্যই ভুল হবে, কোন একটা সঠিক হবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনারা যে ভুল করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক এই মুজতাহিদদের ভুল ফয়সালার উপরেও একটা সওয়াব দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা যারা মুজতাহিদ নয়, আমরা ভুল করলে কোনো সওয়াব আছে, কিন্তু মুজতাহিদের ইজতিহাদে যদি ভুল হয়, ইজতিহাদি মাসলা মাসাইল, যে সমস্ত মাসলা কোরআন সুন্নায় সুস্পষ্ট বিধান নাই, বরং অস্পষ্টতা রয়ে গেছে, নবসৃষ্ট মাসলা মাসাইল, এইখানে গবেষণা করতে গিয়ে মুজতাহিদরা যদি কোনো ভুলও করে, আল্লাহ তাআলা ভুল করলেও 1 সওয়াব, আর যদি সঠিক করেন 2 সওয়াব দান করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং মাযহাবের ইমামরা ভুল করলেও হিরো, সাহাবায়ে কেরাম গুনাহ করলেও হিরো, আর নবীগণ সমস্ত গুনাহ থেকে মাসুম। কথা ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম যেমন নবীর কাছে আপন, নবীর কাছে প্রিয় ভাজন, আল্লাহর কাছেও প্রিয় ভাজন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে দুনিয়াতে আল্লাহর খলিফা বানাইছে। আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে যেই সিলেবাসে পাঠ্যসূচি হিসেবে পড়বার জন্য হুকুম করেছেন, সেই সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে খলিফাতুল্লাহ। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে খলিফাতুল্লাহ। ওনারা যেই মহান শিক্ষককে পেয়েছেন, তিনি আর কেউ নন, তিনি খোদ রাসূলুল্লাহ। ওনারা যেই কিতাব পাঠ করেছেন, বই পড়েছেন, সিলেবাস সংরক্ষণ করেছেন, মুখস্থ করেছেন, বুঝেছেন, বুঝাইছেন, সারা জীবনের সাধনার বস্তু বানাইছেন, সেইটা অন্য কোনো গ্রন্থ নয়, সেইটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের গ্রন্থ, মহাপবিত্র কিতাবুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের জন্য উস্তাদ নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ, পাঠ্য বই নির্ধারণ করেছেন কিতাবুল্লাহ। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন খোদ আল্লাহ। তাকওয়ার পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট দিয়েছেন, সনদ দিয়েছেন রাজিয়াল্লাহ, মানে আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারা সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরামের বিদ্বেষ থেকে আমাদেরকে বাঁচতে হবে। জুমার দিনে খুতবার মধ্যে পড়া হয়, قال رسول الله صلى الله عليه وسلم الله الله في اصحابي। ও আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। এই সাহাবীদের যারা মহব্বত করবে,
বুঝতে হবে ওরা আমি নবীকেও মুহাব্বত করে। ওমান আবগাযাহুম ফাবিবুগজি আবগাযাহুম, আর যারা সাহাবায়ে কেরামের বিদ্বেষ রাখে বুঝতে হবে ওরা নবীরও বিদ্বেষ রাখে। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। বিদ্বেষ কাকে বলে? কিছুদিন আগে টালিখোলাতে মাহফিল হয়েছে, পাকিস্তান থেকে মেহমান এসেছিলেন, মাওলানা মুয়াবিয়া তারেক আজম কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষ কাকে বলে? সাহাবায়ে কেরামের সমালোচনা করা, দোষমন্দ নিন্দাবাদ করা। এই বিদ্বেষ কেউ যদি অন্তরে রাখে, তার অন্তরের মধ্যে লুকানো বিদ্বেষ, এইটা লুকানোই থাকে, সেটার অবস্থা একরকম। কিন্তু যখন সেই বিদ্বেষটা মুখে জবানে প্রকাশ করে তখন এটার অবস্থা আরো ভয়াবহ হয়। যখন এই মানুষটা শুধু জবানে নয় বরং এটা বই পুস্তকে লেখালেখি করে তখন বিদ্বেষের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে এই সাহাবা বিদ্বেষের ছড়াছড়ি চলছে। তবে ফিতনা হলো এখানে যে এই সাহাবা বিদ্বেষ যাদের বই পুস্তক থেকে ছড়ানো হচ্ছে, যাদের প্রচার প্রচারণায় ছড়ানো হচ্ছে, তারা আবার ইসলামী নামে, ইসলামের নামে, ইসলামী রাজনীতির নামে ইসলাম প্রতিষ্ঠার জন্য জনতার ম্যান্ডেট চাচ্ছে। এটাই হয়ে গেছে বর্তমান সময়ের একটি অন্যতম ফিতনা। এই জন্য ভাইরা আমার, উলামায়ে কেরাম পরিষ্কার করে কথা বলছেন। উলামায়ে কেরাম কোনো রাগ ঢাক রেখে কথা বলেন না, কারণ আলেমরা কোনো রাজনৈতিক দুনিয়াবি স্বার্থে কথা বলে না। উলামায়ে কেরাম দ্বীনের স্বার্থে কথা বলেন। দ্বীন যেখানে ক্ষতিগ্রস্ত হবে, উলামায়ে কেরাম সকল ভয়, স্বার্থ, লোভ এবং লালসার উপরে উঠে হককে হক আর বাতিলকে বাতিল বলে যাবে। কথা ঠিক না বেঠিক? কারণ এই দায়িত্ব তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারাল ফিতানু আবিল বিদউ ওয়া সুব্বাত আসহাবি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে ফিতনার জামানায় দেখবা যখন ফিতনা প্রকাশ পাবে। ফিতনা মানে কি? ফিতনা মানে তাওহীদ আর শিরক, এটার মধ্যে পার্থক্য মিটায়া দেওয়া, তাওহীদ আর শিরকের মধ্যে পার্থক্য রেখা তুলে দেওয়া। রোজা আর পূজাকে যদি মুদ্রার এপিঠ ওপিঠ বলা হয় তাহলে তাওহীদ আর শিরকের পার্থক্য রেখা মুছে যায়। ভাইরা আমার, জেনে রাখতে হবে তাওহীদ অর্থাৎ শিরক মুক্ত এক আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এইটা যদি কারোর নষ্ট হয়ে যায় তাহলে তার জান্নাতে যাওয়ার আর উপায় বাকি থাকে না। এখন আসেন রমজানের রোজা, এইটা ঈমান এবং বিভিন্ন সময়ের পূজা এটা শিরক। কথা ঠিক না বেঠিক? রোজা হলো ঈমানদারের ইবাদত, পূজা হলো মুশরিকের শিরকি কর্মকাণ্ড। এই জন্য ঈমানদারের ইবাদত আর মুশরিকের উপাসনা কোনদিন এক হতে পারে না। যতই ব্যাখ্যা দেওয়া হোক এই দুটোকে এক বলা চরম ধৃষ্টতা, ইসলামের সঙ্গে বেঈমানি। কথা ঠিক না বেঠিক? সুতরাং যদি ইসলাম প্রতিষ্ঠার নামে জনগণের ম্যান্ডেট নিতে হয়, বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনার কাছে কোন ইসলাম আছে, কোন ইসলামটারে আপনি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন, জনগণ সেটাও জেনে বুঝে আপনাকে ম্যান্ডেট দিবে। বাঙালিকে অত পাগল বানানো অন্তত এই জামানায় আর সহজ নয়। এই জন্য ভাইরা আমার, ইসলামের বিধিবিধান এইটার ব্যাপারে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে। শরিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়া থেকেও যেমন বিরত থাকতে হবে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করা থেকেও নিজেদেরকে সামলাতে হবে। গত 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে আপনারা দেখেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ ঈমানদার তাওহীদি জনতা, যারা ঈমানকে শিরকের সঙ্গে মিশ্রিত হতে দেওয়ার জন্য প্রস্তুত নয়,
লক্ষ লক্ষ তৌহিদি জনতা যারা ইসলামের নামে বাংলাদেশে অমুসলিম এজেন্সির মাধ্যমে ধোঁকা আর প্রতারণার সুযোগ চিরতরে বন্ধ করে দিতে চায়, তারাই রাজপথে নেমে এসেছে। সারা বাংলাদেশের তৌহিদি জনতা সোহরাওয়ার্দী উদ্যানে যখন উপস্থিত হয়েছে, কেমন যেন গোটা বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে গিয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যান থেকে কাদিয়ানী সম্প্রদায়ের প্রতারণা সম্পর্কে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাংলাদেশে কেউ ইসলামের পরিচয়ে ইসলামের বিরুদ্ধে কোনো আকীদা বিশ্বাস প্রচারের সুযোগ আর দেওয়া হবে না। এবং তাদের নেতৃবৃন্দ পরিষ্কার, তারা ওয়াদা করেছেন তারা নির্বাচিত হলে ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের একটি শুভ দিনের সূচনা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আজ 17 তারিখ একটি ঐতিহাসিক দিবস, যেই দিবসে বাংলাদেশের বিচারালয়, বাংলাদেশের বিচার বিভাগ একটি যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই সিদ্ধান্ত আমাদের জন্য, আগামীর বাংলাদেশ গড়বার জন্য আশাব্যঞ্জক। আমরা আশাবাদী, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আরো ভালো কিছু হতে যাচ্ছে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, কোন স্বৈরাচার, কোন জালেমের জুলুমের যেমন বাংলাদেশের সুযোগ নাই, কোন প্রতারক বাঙালি মুসলমানদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ভারতের দালালি করবে, আমেরিকার দালালি করবে, সেই সুযোগও এই বাংলাদেশি মানুষ, এই মাটিও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে এদেশের 95% মানুষ মুসলমান। সুতরাং ইসলামকে নিয়ে যারা সিনেমিনি খেলবার স্বপ্ন দেখে আর পায়তারা করে, তাদেরও সুযোগ, সকল দরজা জানলা বন্ধ হয়ে আসবে। কথা ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন তাকবীরের ধ্বনি দিয়ে দেন, নারায়ে তাকবীর। সম্মানিত হাজরিন, মনে রাখতে হবে, এই বাংলাদেশে ক্ষমতায় গেলে ইসলামের খেদমত করব, সত্য সত্য যদি এই নিয়ত থাকে, তাহলে এইটা অনেক মোবারক নিয়ত। কথা ঠিক না বেঠিক? ক্ষমতায় গেলে ইসলামের খেদমতের জন্য, জনগণের খেদমতের জন্য ক্ষমতাকে ব্যবহার করব, আপনাকে স্যালুট, আপনার নিয়ত মোবারক হোক। কিন্তু আপনি যদি কি করেন, ক্ষমতায় যাওয়ার লিপ্সায় ইসলামকে বাহন বানান এবং ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে আপনি যদি ক্ষমতায় হাসিল করতে চান, ক্ষমতার মসনদ চান, বাংলাদেশের জনগণ, ওলামায়ে কেরাম, বাংলাদেশের ইমানদার সচেতন তৌহিদি মুসলমান আপনাদেরকেও প্রত্যাখ্যান করবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার মনে রাখতে হবে, ক্ষমতা পাইলে ক্ষমতাকে ইসলামের খেদমতে ব্যবহার করব, এইটা তো সহি নিয়ত। এই নিয়তের উপরে আল্লাহ পাকের রহমত আসবে। কিন্তু ক্ষমতা পাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করব, ইসলামের নাম নেব, জনগণকে ধোঁকা দেব, এই অবস্থানের উপরে, এই নিয়তের উপরে আল্লাহ পাকের লানত। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে অন্তরাত্মায় ইসলামের আদর্শগুলিকে ধারণ করবার তৌফিক দান করেন। ইসলামকে নিয়ে সিনেমিনি খেলা নয়, দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করার সংস্কৃতি আর নয়, বরং এখন থেকে ইসলাম অন্তরে ধারণ করব, বাস্তবে ইসলামের প্র্যাকটিস করব। ইনশাআল্লাহ আখিরাতেও সফল কাম হব, আর দুনিয়াতেও সফল কাম হব। জনগণও ভালো থাকবে, শাসক গোষ্ঠীও ভালো থাকবে। কথা ঠিক না বেঠিক? ইসলামের সঙ্গে, জনগণের সঙ্গে প্রতারণা করলে আজকের এই 17 তারিখের যেই বিচার, ইনশাআল্লাহ আগামী প্রতিটি তারিখেও সেই বিচার বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী দেখবে। কথা ঠিক না বেঠিক? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।